হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। লাস্ট ভিডিওতে তোমাদের কিন্তু একটা ট্যুর ভিডিও দিয়েছিলাম, টাটানগর গেছিলাম। টাটানগরে গিয়ে কিন্তু দারুণভাবে কিন্তু ঘুরে এসেছি। জামশেদপুর টাটানগর, শিল্পাঞ্চল টাটানগর, যেটা কিন্তু অনেকেই জানে শিল্পনগরই, কিন্তু খুব কম মানুষেরাই জানে টাটানগর কিন্তু ঘোরার জন্য কিন্তু দারুণ কিন্তু জায়গা। তো যারা যারা এখন অবধি ভিডিওটা দেখোনি, এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্কটা দিয়ে রাখছি, দেখে নিতে পারো। এখনও শীতের মরশুম রয়েছে, চলে যাও জামশেদপুর টাটানগর, গিয়ে একবার ঘুরে আসো, দারুণ লাগবে। তো ঘুরে ফিরে এসে খিদে পেয়েছে, খিদে তো পাবে, তো খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আজকে। অবাক হয়ে গেলাম, প্রথমবার আজকে চলে যাচ্ছি এমন একজন দিদির কাছে, মাত্র 21 বছর বয়সে কিন্তু খুলে ফেলেছে বিরিয়ানির দোকান। চারিদিকে স্মার্ট দিদি ছড়াছড়ি, সেরকমই আমাদের কিন্তু 21 বছর বয়সী কিন্তু লিম্পাদি খুলে ফেলেছে বিরিয়ানির দোকান। কিন্তু প্রথমেই কিন্তু সব বলে দিচ্ছি যে আজকে কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে আছি, কলকাতার বুকে দাঁড়িয়ে 50 টাকায় চিকেন বিরিয়ানি, ভাবা যায়? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এখনও অবধি আমাকে বিরিয়ানি করতে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, কিন্তু কলকাতার বুকে কখনো পাইনি। তা আজকে কিন্তু প্রপার দারুণ একটা জায়গায় এসেছি। সেই জায়গায় অনেকগুলো ভিডিও আমি করেছি, সেই জায়গাটা কোথায় এখন আপাতত বলবো না, এটা সাসপেন্স থাকলো। 50 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে লিম্পাদির জাফরানি বিরিয়ানি স্ন্যাক্সে, আর এটা কোথায় সেটা পরে বলবো। আপাতত দিদির সাথে গিয়ে কথা বলি। আর আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে কলকাতার বুকে কেউ 50 টাকায় বিরিয়ানি দিতে পারছে, এটা তো অবাক করা ব্যাপার। তো কী আছে না আছে সমস্ত কিছু জানবো, শুধু কি বিরিয়ানি পাওয়া যায় না আরও কিছু পাওয়া যায় সেটাও কিন্তু জানবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলো আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্টু টাইম হাইদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি, না চলেই এসেছি। বিরিয়ানি কাটানোর আওয়াজ পাচ্ছ, তাহলে বুঝতেই পারছো চলে এসেছি দিদির দোকানে। তো চলো একেবারে দিদির সাথে কথা বলে নিই, আর লাস্টে খেয়ে দিয়ে নিয়ে তারপরে লোকেশানটা কিন্তু তোমাদের বলে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছ চলে এসেছি আজকে লিম্পাদির দোকানে। এই হচ্ছে লেখা আছে, দেখতে পাচ্ছ জাফরানি বিরিয়ানি অ্যান্ড স্ন্যাক্স। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুড লাইসেন্স, তাই তো? এখানে পুরো ফুড লাইসেন্স দেওয়া রয়েছে। বাহ বাহ, দেখতে পাচ্ছ এখানে ফুড লাইসেন্স দেওয়া রয়েছে পুরো। তো পকোড়ার যে আইটেমগুলো রয়েছে সেটা কিন্তু এখন আপাতত দিদি বললো হয়নি। দিদির আজকে একটু শরীরটা খারাপ, ওই জন্য অনেকগুলো আইটেম করতে পারেনি। কিন্তু এই পকোড়া আইটেমগুলো আজকে 7টার পরে পাওয়া যাবে। যাই হোক, আমি হয়তো ততক্ষণ থাকবো না, চলে যেতে হবে। বাট আগে থেকেই হয়, দিদি একটু শরীরটা খারাপ বলে হয়তো আজকে হয়তো তাড়াতাড়ি বানাতে পারিনি। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আইটেম পাওয়া যায়। এখানে সামনে দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ চিকেন পকোড়া মাত্র 5 টাকা। এটা বোনলেস, তাই তো দিদি? বোনলেস চিকেন পকোড়া, চিকেন ঘুগনি 15 টাকা, এটা হচ্ছে হাফ, আর মানে ফুলটা 40, তাই তো? আচ্ছা, মানে পার্সেল করলে 5 টাকা এক্সট্রা লাগবে নাকি? না, পার্সেল করলে 5 টাকা এক্সট্রা না। পার্সেলে দেখুন এখানে থার্মোকলের বাটিতে দেওয়া হয়, যেটা সত্যি থার্মোকল বা কাগজের বাটি, সেটা কতটাই বা কোয়ান্টিটি যায় সেটা যায় না। সেই কারণে যে বাড়িতে নিয়ে খাবে অনেকেই আছে রুটি দিয়ে খায়। আচ্ছা, রুটি দিয়ে খাওয়ার জন্য মিনিমাম টাকা একটা প্রপোর্শন তো দিতেই হবে, না হলে সে খাবে কি করে? আচ্ছা, ওই কারণে 20 টাকা নেওয়া, একটু বেশি দেওয়া। আর 40 টাকা এটা তো ফুলটা। আচ্ছা আচ্ছা, আর এখানে খেলে এটা হচ্ছে 15 টাকা আর 40 টাকা নিচ্ছে, ঠিক আছে? কাগজের বাটিতে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ 50 টাকা। আর এটা কিন্তু নর্মাল বিরিয়ানি না, জাফরানি বিরিয়ানি। মোটামুটি আপনি একটু এই ধরনের ইউনিক নাম রাখলেন কেন? মানে জাফরানি বিরিয়ানি, আমরা তো আলাদা আলাদা নাম রাখি। বললাম জাফরান দেওয়া হয় বিরিয়ানিতে, আর তাছাড়া নামটা আমার মনে হয়েছে খুব ম্যাচ করে বিরিয়ানি ওয়ার্ডটার সাথে। আচ্ছা আচ্ছা, আর বিরিয়ানিতে জাফরান দেওয়াই হয়, সবাই জানেন। আচ্ছা, সেই কারণেই এই নাম জাফরানি বিরিয়ানি এন্ড স্ন্যাক্স বলেছে, তার কারণ বিরিয়ানি ছাড়াও কিন্তু স্ন্যাক্স আইটেম কিন্তু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ কি কি জিনিস পাওয়া যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছে চিকেন চাপ 60 টাকা দিয়েছে। 60 টাকায় মানে কত গ্রাম থাকে চিকেনের পিস? চিকেনের পিস থাকে 120 থেকে 30 গ্রাম। আচ্ছা, ওটা শুধু নিলে চিকেন চাপের সাথে চিকেন বিরিয়ানির সাথে কম্বো করে নিলে হচ্ছে গিয়ে 100 টাকা। আচ্ছা, ওটা 100 টাকা, 10 টাকা লেস হয়ে যাচ্ছে। আলাদা কিনলে ওটা 60 টাকা পড়ছে, তাই তো? আর চিকেন বিরিয়ানি যে 50 টাকায় দিচ্ছেন, ওটার সাইজটা কত গ্রাম হচ্ছে? তা সাইজটা এটা থাকছে 70 থেকে 80 গ্রাম। আচ্ছা, আপনি আসুন, আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি লাইন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই আইটেমগুলো যা যা রয়েছে এখানে দেওয়া রয়েছে। ফিশ ফ্রাই 80 টাকা। এখানে কি ফিশ ফ্রাইটা কি ইউজ করছেন? কলকাতা ভেটকি? একদম অরিজিনাল কলকাতা ভেটকি। বাহ,
তাহলে বুঝিয়ে দিল। দেখতে পাচ্ছ এই মোটামুটি একটা আইটেম দিয়ে কিন্তু শুরু করেছে। এখানে যে কটা আইটেম দেওয়া রয়েছে মেনু কার্ডে বা মেনু বোর্ডে সেটাই কি আছে, এই কটাই তো আপাতত এখন চলছে, তাই আছে। তাও ফিশ ফ্রাইটা এখনো শুরু হয়নি। ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানিটা খুব এই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, ফেব্রুয়ারি। আচ্ছা, মাটন বিরিয়ানি ওটার দাম কিরকম রাখবেন তো? মাটন বিরিয়ানিটা 100 টাকা, ফিশ ফ্রাই থাকবে। আচ্ছা, তাহলে মাটন বিরিয়ানি 100 টাকা। ওটা তো মোটামুটি রিয়াজি খাসি তো হবেই না, নিশ্চয়ই দেশি? অবশ্যই রিয়াজি। ওরে বাবা, রিয়াজিতে 100 টাকায় দিয়ে দেবেন? তাহলে হয়তো একটু মানে মাপটা হয়তো কম থাকবে একটু। সাইজ বলতে সাইজটা ওই সেম চিকেনের মতোই 70 থেকে 80 গ্রাম থাকবে, খুব বড় নয় আবার খুব ছোট না। বাহ বাহ, 100 টাকায় যতটা দেওয়া সম্ভব। আচ্ছা, বললেন যে 2-3 বছরের দোকান, তাই তো? দোকানটা 2023 এর আচ্ছা। জুন মাসে খোলা হয়, 7ই জুন। আচ্ছা, সেখান থেকে আমার দোকান আজকে হতে যাচ্ছে 2025, প্রায় 2 বছরের। প্রায় 2 বছরের কাছাকাছি। আর এই অফারটা আপনি চালু করেছেন কি 2 বছর ধরেই ছিল? না, অফারটা চালু হয়েছে এই বছর কালী পুজো থেকে। তার আগে মোটামুটি স্ন্যাক্স আইটেম আর বিরিয়ানিও ছিল? বিরিয়ানিও ছিল, বিরিয়ানির দামটা একটু বেশি ছিল। আচ্ছা, তো হঠাৎ করে এরকম কম দামে 50 টাকার মধ্যেই রাখলেন কেন? কারণ এক তো এটা পাড়ার দোকান, আপনি দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে অনেকটা দূরে। হ্যাঁ, একটু ভেতরের দিকে আছে। এখানে মানুষকে নিয়ে আসতে গেলে আপনাকে একটু কমে দিতেই হবে। আচ্ছা, তো এখানে মোটামুটি শুরু করেছেন একবারে 50 টাকাতেই, আর মোটামুটি 50 টাকাতেই এখন বরাবর চলছে, তাই তো? দিদি, টাইমটা কি আছে দিদি? 5:30 থেকে খোলা। আমি এখন তো দেখুন আমাদের নিজেরা বানাই, হ্যাঁ, এবার নিজেরা বানাই যেহেতু খুব বেশি প্রোডাকশন করা সম্ভব না। আমাদের 3 হাঁড়ি হচ্ছে, 5:30 থেকে খোলা হয়, একদম ডট 5:30। 5:30 থেকে খোলা হয়, 6:30টার মধ্যে 3 হাঁড়ি শেষ হয়ে যায়। 3 হাঁড়ি শেষ হয়ে যায়? বাহ। সেই জন্য বলবো যারা আসার দরকার একটু তাড়াতাড়ি আসবেন, কারণ পরে এলে পাবেন না, অভিযোগ করে আমাকে লাভ নেই। এটা আমি বলছি না, মানুষ এত ভালো না। এর মধ্যে কি অনেকে এরকম হয়েছে যে লেট করে এসেছে, কিছুই পাই? এর পরেও প্রচুর মানুষ আসবে, কিন্তু আমার কিছু করার নেই তাতে, কারণ আমি নিজে বানাই। আর নিজে না বানাই তাহলে আমার এই দামেতে দিতেই পারবেন না, অসুবিধা হয়ে যাচ্ছে। তো মোটামুটি এই আপাতত 3 হাঁড়ি দিদি বানাতে পারছে, কেন এরপরে কিন্তু আরও স্ন্যাক্সের অনেকগুলো আইটেম রয়েছে, তাহলে বুঝতেই পারছো। তো দিদি যেহেতু একা হাতে বানাচ্ছে, কারিগর কোনো কিছু নেই, যাই কারণেই কিন্তু 50 টাকা দিচ্ছে। এটাই ভাবি কলকাতা সব একা হাতে সকাল দুপুর থেকে পুরো চলছে এরকম কাজ। বাহ। আর স্বাভাবিক কি বলতো, কলকাতার বুকে কম দামে বিরিয়ানি দেওয়াই যায় না, দিতে গেলে কারিগর রেখে দাম বাড়িয়ে করতে হয়। দিদি দেখলো, তোমাদের বলেই দিল, প্রথমে বেশি দামে ছিল, তারপরে একটা অ্যাট্রাকশনের জন্য কিন্তু মোটামুটি করছে, যাতে আমরা কিন্তু এই কলকাতা ছাড়িয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি কম টাকায় বিরিয়ানি খাওয়ার জন্য। তো এই দিদির কিন্তু এইটুকুন একটা দারুণ উদ্যোগ, ইনিশিয়েটিভ দারুণ নিয়েছে, যে কলকাতা ছাড়িয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হবে না, কলকাতার মধ্যে দিদি 50 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। কিন্তু 5:30 থেকে তোমরা চেষ্টা করবে 6:30, মানে 1 ঘন্টার ভেতরে আসার। এবার লাকের ব্যাপার। এখন দেখো 6টার কাছাকাছি বাজে, 1 হাঁড়ি তো শেষই হয়ে গেল, এই দ্বিতীয় হাঁড়ি চলছে, এটাও দেখো আমার শ্যুট করতে করতে শেষ হচ্ছে, আরেকটা হাঁড়ি থাকবে, মানে বুঝতেই পারছো এই হচ্ছে ব্যাপার। কে বর্ধমান থেকে এসছে? আপনি বর্ধমান থেকে এসছেন নাকি? ওরে বাবা, হ্যাঁ আমরা 3 জন আছি বর্ধমান থেকে। বর্ধমানে বিরিয়ানি নেই? এই বর্ধমান থেকে বিরিয়ানি খেতে চলে এসছে। আমাদের পেজ আছে জাফরানি বিরিয়ানি এন্ড স্ন্যাক্স, সার্চ করবেন পেয়ে যাবেন। ফেসবুকে একটু ফলো করে রাখবেন, যদি কোনোদিন বন্ধ থাকে আগে থেকে আপডেট দিয়ে। আচ্ছা, তার মানে হচ্ছে দিদিকে মানে তোমরা যদি দূর থেকে আসো একটা ফোন করে নেবে, প্রত্যেকদিন খোলা থাকে, টাইম অনুসারে একটা ফোন করে নেবে আসার আগে, তাহলে দিদি যদি বলে বন্ধ আছে তাহলে সেই বুঝে তোমরা কিন্তু আসবে, ঠিক আছে? আপাতত প্রত্যেক দিনই কিন্তু খোলা। তোমরা আসলে বুঝিয়েই দিল, দিদির বিরিয়ানি আর ঘুগনিটা আগে হয়, ফ্রাই আইটেমগুলো পরে করে, কেন দিদি একাই করছেন, আর ওখানে দাদা একটুখানি হেল্প করছেন, আর একা হাতে যেহেতু করছেন, এই হচ্ছে ব্যাপার। দিদি আপনার কাছে আসলে কি কি আইটেম পাচ্ছে? বিরিয়ানি পাচ্ছে আপাতত, বিরিয়ানি প্লাস চিকেন চাপ কম্বো পাচ্ছে, শুধু চিকেন চাপও বিক্রি হয়, চিকেন কিমা ঘুগনি থাকছে, পকোড়া থাকছে, পরে ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানিটা অ্যাড হবে, তাই তো? আচ্ছা, দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে কিন্তু এই হাঁড়িটাও মোটামুটি শেষের মুখে, হাফ হয়ে গেছে, আর একটুখানি হয়তো এটা পুরো শেষ। আর এটাও দেখতে পাচ্ছ, বাহ, এখানে রাইসের কোয়ালিটি দেখে দারুণ লাগছে, মনে হচ্ছে 100 টাকার উপরেই চাল নিশ্চয়ই হবে। এটা হচ্ছে গোল্ডেন গ্রেন বাসমতি রাইস। কত টাকা? বিরিয়ানির জন্য এটা প্রায় 100 টাকা করে কেজি যাচ্ছে। 100 টাকা করে কেজি, বাহ। আর এই দেখো, দেখতে পাচ্ছ চিকেনের সাইজ ভালো রয়েছে, বাহ। এই যে এরকম লেগও থাকে মাঝে মাঝে, তবে লেগটা বেশিরভাগ আমাদের চাপেই যায়। আচ্ছা, এবার থাকলে কয়েকটা এখানটা হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি কিন্তু একজন ভাই এসেছেন। ভাই, কোথা থেকে এসছো তুমি? এই রে বারাইপুর রাসমাট থেকে। বারাইপুর রাসমাট। এই বারাইপুরের বুকে কখনো দেখেছো বিরিয়ানি বা অন্য কোনো জায়গায় বিরিয়ানি এরকম 50 টাকায় দিচ্ছে, 60 টাকায় দিচ্ছে? কোনোদিন দেখোনি? কোথা থেকে জানলে এখানে শুরু হয়েছে? আমি এমনি বাড়ি কাছেই বাড়ি, তো কানে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে কানে কানে খবর হয়ে গেছে, রটে গেছে এরকম যে 50 টাকা দিদি বিক্রি করছে, তাই? নাম কি? রাজ। রাজ, যাই হোক, রাজ রাম তো শোনা হোক। তো এই যে ব্যাপার, রাজ কিন্তু খেতে এসেছে কিন্তু চিকেন বিরিয়ানি, বাহ। Yes, I can't speak. একদম বাড়ির পাশে, বুঝতে পারছো? আমাদের তো একটু কোনো অন্য জায়গা থেকে আসতে হবে,
কিন্তু ওর বাড়ির পাশে মানে ডেলি ডেলি চলে আসতে পারে ও বিরিয়ানি খেতে। লিম্পাদি দিচ্ছে মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি। বাবা, খাওয়াই যাচ্ছে না। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত প্লেটে দিচ্ছেন না, উনি কিন্তু ফয়েলে দিয়েছেন। দেখো এতটা কোয়ান্টিটি, এটা দেখে মনে বেশি লাগছে। আমার মনে হচ্ছিল যে বক্সে কি কম নাকি, এটা বেশি নাকি, না এইটা মানে লম্বা সাইজ তো ওই জন্য ওরকম লাগছে। বক্সেও যা দেবে এখানেও তাই দেবে, অনেকটাই কোয়ান্টিটি। দেখতে পাচ্ছ 50 টাকায় যা কোয়ান্টিটি দিয়েছে, মানে অনেক কোয়ান্টিটি। 50 টাকায় দিদি একমাত্রই পারছে এই বিরিয়ানিটাকে ঘরোয়া পদ্ধতিতে করে, আর কোনো কারিগর না, একা হাতে কিন্তু খেটে দুপুর থেকে কিন্তু সকাল দুপুর থেকে সব সরঞ্জাম রেডি করে একা হাতে বিরিয়ানি রান্না করে ঘর থেকে 2-3 হাঁড়ি নিয়ে এই দোকানে এসে কিন্তু বিক্রি করছে। মানে ভাবতে পারছো, পরবর্তীকালে দিদি বললে এখানে হয়তো বিরিয়ানি রান্না করার ব্যবস্থা করবে, সেটা করলে দিদির পক্ষে উপকার। আর বেশি পরিমাণে হলে তাহলে তো মোটামুটি অনেক দিন, মানে অনেক সময় পর্যন্ত তোমরা কিন্তু পাবে। কিন্তু আপাতত তোমরা 3 হাঁড়ির চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আমি কিন্তু আজকে 6টা ব্যাস হয়ে গেছে বিরিয়ানি। আর একদম লাইট বিরিয়ানি, দেখতে পাচ্ছ একদম লাইট, কোনো কিন্তু তেল নেই। দেখতে পাচ্ছ আমার হাতে কোনো তেল চপচপ করছে না, একদম মানে তেল নেই, মানে তেল দিয়েছে অল্প পরিমাণে, মানে অয়েলি ভাবটা নেই কোনো কিছু, আর স্পাইসি ভাবটা নেই, একদম হালকা। আলুটা তোমাদেরকে দেখাই, এই দাম এই লেভেলের কিন্তু সফট, দেখতে পাচ্ছ? বাহ, ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে। কম্বো করলে 100 টাকায় চিকেন বিরিয়ানি উইথ চাপ পেয়ে যাবে। ভাবতে পারো চাপটা নেই আজকে, যেহেতু আজকে করতে পারি যদি শরীর ভালো না, তাহলে কিন্তু কম্বোটাই দেখাতাম। দেখতে পাচ্ছি 100 টাকায় কম্বো পেয়ে যাবে। তো চলো আর বেশি কথাবার্তা বলি না, এই হচ্ছে বিরিয়ানি রাইস নিয়ে নিলাম, একদম ধোঁয়া উঠছে কিন্তু। তো যেটা সবসময় বলি, আজকে লিম্পাদি 21 বছর বয়সী আমাদের আরেকজন স্মার্ট দিদিকে পেলাম, যিনি বিরিয়ানি বিক্রি করছে কলকাতার বুকে 50 টাকায়। জাফরানি বিরিয়ানি অ্যান্ড স্ন্যাক্সে আজকে দাঁড়িয়েই আছে, বসে নেই। চলো বিরিয়ানির ফার্স্ট বাইট, মানে বিরিয়ানি রাইসের ফার্স্ট বাইট নেওয়া যাক। বাহ, একদম কিন্তু লাইট, মুখে গিয়ে কিন্তু পুরো রাইস মেল্ট হয়ে গেল। চিকেন আলু মেল্ট হয়ে যায়, তো রাইস মেল্ট হয়ে যাচ্ছে, তার মানে কত সুন্দর হয়েছে। বাহ, দারুণ কিন্তু টেস্টটা, রাইসের টেস্টটাই কিন্তু খুব সুন্দর লাগছে। বাহ, রেস্টুরেন্ট লেভেলের কিন্তু 150-200 টাকার চিকেন বিরিয়ানির সঙ্গে 50 টাকার বিরিয়ানি কিন্তু তুলনা করলে কিন্তু হবে না। তোমরা যদি ভাবো একটা হেলদি, একদম হেলদি বিরিয়ানি তোমরা খেতে চাও উইদাউট অয়েল, মানে একদম বেশি পরিমাণে অয়েল বা নন স্পাইসি বিরিয়ানি পছন্দ করো, তাহলে দিদি বিরিয়ানি ভালো লাগে। আলু দিয়ে খাওয়া যায়। বাহ, আলুটাও ভালো কুক হয়েছে, একদম নরম, একদম নরম। এই হচ্ছে চিকেন, চিকেনটা মোটামুটি দেখতে পাচ্ছ ভালোই কিন্তু মোটামুটি কুক হয়েছে। বাহ, তো চলো এবার একটু চিকেন নিচ্ছি, আলু নিচ্ছি, এবার একটু রাইস নিই। চলো হেভেন বাইট। বাহ, আমি খাবো কি, রাইসটাই এত সুন্দর টেস্ট লাগছে। আলু চিকেন তো এমনি ভালো লাগবে, রাইসটারই আমার দারুণ টেস্ট লাগছে। অনেক সময় কি হয়, রাইসের অতটা টেস্ট না থাকলে আলু চিকেন দিয়ে খেয়ে তারপরে গিয়ে টেস্টটা একটা ভালো মতো বোঝা যায়, কিন্তু এখানে রাইসটারই টেস্টটা খুব সুন্দর, একদম লাইট, কোনো মিঠা আতর, তারপরে কেওড়া জল, আরও সব যা যা মশলা দেওয়া হয় বিরিয়ানির মধ্যে, সেগুলোর কোনো চিন্তালো কোনো ভাবই নেই, একদম হালকা লাইট বিরিয়ানি। তো চলো মোটামুটি আমি খাবার দাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে লোকেশনটা বলে ভিডিওটা এন্ড করি। তো লিম্পাদির দোকানে আসতে গেলে তোমাদের ক্যানিং আর বজবজ বাদ দিয়ে শিয়ালদাহ থেকে বাদবাকি ট্রেনগুলো ধরে বারুইপুর স্টেশনে নেবে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের। তোমরা ট্রেনটা কিন্তু সামনের দিকে উঠবে, তো সামনের দিক দিয়ে নেবে। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, দেখো স্টেশন থেকে বাঁ দিক দিয়ে বেরিয়ে মেন রোডের রাস্তাটা বেরোলেই দেখতে পারবে, এখান থেকে কিন্তু দেখো স্টেশনের বাইরে বেরোলেই টোটো অটো থাকছে। যে কাউকে বলবে দত্তপাড়া মোড় যাবো, যে কেউ বলে দেবে। এছাড়া না পেলে একটু সোজা চলে যাবে, এই যে রেলগেটটা দেখতে পাচ্ছ, রেলগেটের সামনে থেকে দত্তপাড়া বলবে, যে কেউ নামিয়ে দেবে। মোটামুটি দাঁড়িয়ে রয়েছে দত্তপাড়া মোড়, এই হচ্ছে দত্তপাড়া মোড়। তো বারুইপুর স্টেশন থেকে তোমাদের দেখিয়ে দিলাম, বারুইপুর স্টেশন থেকে পুরোপুরি একটা টোটো ধরবে। টোটো ধরলে কি, বারুইপুর স্টেশন থেকে টোটো ধরে যদি বলো দত্তপাড়া দুর্গা মন্দির নিয়ে যাবে, তাহলে কিন্তু এখান থেকে পুরো সোজা চলে গেলে কিন্তু দত্তপাড়া দুর্গা মন্দিরের সামনে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। তারই আগে কিন্তু দিদির দোকান। যদি টোটো না পাও তাহলে অটো ধরবে এখান থেকে, বারুইপুর স্টেশনের রেলগেট থেকে বা বারুইপুর স্টেশনের কাছ থেকে কিন্তু অটোটা ধরবে, যেখান থেকে দেখালাম। অটোটা ধরে ডাইরেক্ট বলবে নাকি যে দত্তপাড়া মোড় যাবো। তো এইখানে হচ্ছে দত্তপাড়া মোড়, এই ডান দিকে চলে গেলে কিন্তু শিবানীপীঠ মায়ের মন্দির। পারলে কিন্তু দিদির দোকানে এসে কিন্তু ঘুরে আবার তোমরা শিবানীপীঠ মায়ের মন্দিরটা দেখে আসতে পারো, ঠিক আছে। আর এই হচ্ছে দত্তপাড়া মোড়, সেই দত্তপাড়া মোড়ের সামনে নেবে, এখানে দেখতে পাচ্ছ সুলভ শৌচালয় রয়েছে। এই রাস্তাটায় নেবে, দত্তপাড়া মোড়ে নেবে, এখান থেকে সোজা হাঁটবে, বলবে দত্তপাড়া দুর্গা মন্দির। এখান থেকে পুরো সোজা হেঁটে গেলেই কিন্তু দিদির দোকান আগে পড়বে, তারপরে কিন্তু মানে দত্তপাড়া
দুর্গা মন্দির পড়বে পাড়া দত্তপাড়া মোড়ের সামনে নামতে হবে। আরেকটু গেলে কিন্তু শিবানীপীঠ তোমাদের দেখিয়ে দিলাম, শিবানীপীঠ অবধি যাবে না, আগে কিন্তু দত্তপাড়া বলে একটা মোড় আছে, ওই মোড় থেকে জাস্ট ভেতরের দিকে কিছুটা চলে আসলে দুর্গা মন্দির বলবে। এই কিছুটা গেলে এই সামনে হচ্ছে দুর্গা মন্দির, এতক্ষণ আরতি হচ্ছিল, এখন একটু বন্ধ আছে, দেখবো দুর্গা মন্দিরটা। আর তার আগেই কিন্তু দিদির কিন্তু এই হচ্ছে দোকানটা। এখন বাড়ি থেকে রওনা দেবো, তো ভিডিওটা এন্ড করবো। তো আজকে খাবার দাবার কিন্তু আজকে দিদির দোকান দিয়ে খেলাম, কলকাতার বুকে 50 টাকায় চিকেন বিরিয়ানি, পুরো আনন্দ, পুরো একদম মনে মজা লেগে গেল বলতে গেলে, যে এত দূরে গিয়ে কিন্তু বিরিয়ানি খেয়েছি। আজকে কিন্তু দিদির দোকান থেকে কিন্তু 50 টাকায় চিকেন বিরিয়ানি খেলাম, কলকাতার বুকে একটা নতুন উদ্যোগ, দারুণ একটা উদ্যোগ করলো দিদি, 50 টাকায় চিকেন বিরিয়ানি। তো তোমাদেরকে এইটুকুনই বলবো যে চিকেন বিরিয়ানি কিন্তু ঘরোয়া লেভেলের রয়েছে, একদম কিন্তু রেস্টুরেন্ট লেভেলের ভেবো না, কেন 50 টাকায় চিকেন বিরিয়ানি রেস্টুরেন্ট লেভেলের মতো দেওয়া সম্ভবই না, একদম হালকা কিন্তু ঘরোয়া লেভেলের কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে 50 টাকায়। আসো, খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে, কিন্তু 50 টাকার চিন্তা ভাবনা করে আসবে, 80 টাকা 100 টাকার চিন্তা ভাবনা করে আসলে নাও ভালো লাগতে পারে, বাট তবুও যেটুকুনো খেলাম 50 টাকার চিকেন বিরিয়ানি আন্দাজে কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, তো একবার এসে খাওয়া দাওয়া করো, দিদিকে সাপোর্ট করো, প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে কিন্তু আমাদের কলকাতাকেও তো একটু এগোতে হবে। সবসময় কলকাতার বাইরে গিয়ে সব লোক ভিডিও করে দিচ্ছে আর প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছে, তো আমাদের কলকাতার মধ্যেও যে বিরিয়ানি পাওয়া যায় কম দামে, তো সেটাও কিন্তু আজকে কিন্তু দিদি প্রমাণ করে দিল যে কলকাতার বুকেও কম দামে বিরিয়ানি দেওয়া যায় 50 টাকা। তো ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে গেলে কী করতে হবে, অবশ্যই জাফরানি বিরিয়ানি অ্যান্ড স্ন্যাক্স 21 বছর বয়সী গৃহিণী লিম্পাদির দোকানে এসে 50 টাকার চিকেন বিরিয়ানি ট্রাই করো, আশা করি ভালোই লাগবে। এছাড়া চিকেন ঘুগনি, 5 টাকায় চিকেন পকোড়া, কত কিছু আছে, ট্রাই করতে পারো। ঠিক আছে, তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমড়া, নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, যাই করবো চমকই আসবে, যাওয়া যাক।